সময়ের জন্য একটা যদি তুলসী পাতা হোক বা নিম পাতা হোক বা একটা লোহা হোক রাখতে পারো, সেটা খুব ভালো। তো তাতে করে তোমার এবং তোমার বাচ্চার যে সারা রাতে যে ঘুম ক্লান্তি, এগুলো অনেকটা এনার্জি পাবে তুমি। এই জিনিসগুলো মেনে চলো, আশা করি অনেক অনেক ফল পাবে। আর একটা কথা বলবো, আর যদি কিছু জানা থাকে তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর প্লিজ বাইরে কেউ কিছু দিলে সেটা হুট করে মুখে তুলো না, কারণ কি মন করে দেবে, কে নজর দিয়ে দেবে না কি দেবে কেউ বলতে চায় না, জানো তো, কেউ না খারাপভাবে নজর দেয় না, কিন্তু কি বলতো হয়ে যায় খারাপভাবে, নজরটা না চলে আসে, মানে নজর লেগে যায়। তাই যখনই কোনো খাবার খাবে অবশ্যই কিন্তু একটুখানি গন্ধ শুকে ফেলে তারপরে তুমি খাবারটা খাবে, আর চেষ্টা করবে খাবারটা যে পাঠাবে বা যেই দেবে সেই। গর্ভবতী অবস্থায় প্রতিটা মায়ের ক্ষেত্রে বিশেষ কিছু বিধিনিষেধ থাকে, সেটাকে আমরা অনেকেই কুসংস্কার বলে দাবি করে থাকি, আবার অনেকেই পারিবারিক ঐতিহ্য বলে দাবি করে থাকি। বংশ পরম্পরায় ব্যাপার থাকে আমাদের মধ্যে, এটা করতে নেই, আমাদের মধ্যে ওটা করতে নেই। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা গর্ভকালীন বিষয়ে ভিডিও, প্রেগনেন্সি রিলেটেড ভিডিও তোমরা এত ভালোবাসা দাও, সেই উপরে ডিপেন্ড করে কিন্তু আমি আজকের এই যে ভিডিওটা সেটা আমি নিয়ে এসেছি। তো যেহেতু এই পরিস্থিতিতে আমরা একটা 9টা মাসের জার্নি কমপ্লিট করি, তো আমরা অনেকেই যারা ফার্স্ট মানে মা হতে চলেছি, যাদের ফ্যামিলিতে সেরকম গার্জিয়ান কেউ থাকে না, বা অনেকে থাকলেও হয়তো ফ্যামিলির সাথে রিলেশন খুব একটা ভালো নয়, বা অনেকে হয়তো মানতে চাও না, সেই বিষয়গুলোর ওপর আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওটা করছি পুরোটাই আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে, কারণ একটা মা যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু সে মা তার সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারে, এবং করাটা উচিত, সন্তানের ভালো মন্দ মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু বিবেচনা করে। এবার তোমরা এই বিষয়টাকে আমি বলবো না তোমরা আমি মানি বলে বা আমি মেনেছি বলে তোমরাও মানো, এরকম কোনো নেতিবাচক আমার কাছে কোনো ভাষা নেই। আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা চাইলে মানতে পারো, না চাইলে ইগনোর করতে পারো। তো প্রথমেই আমার যেটা হচ্ছে মতামত, গ্রহণ। প্রেগনেন্সি চলাকালীন আমরা অনেকগুলো গ্রহণের মধ্যে দিয়ে যাই, যেমন অনেক কটা পড়ে যায় গ্রহণ। গ্রহণ আপাত দৃষ্টিতে কিন্তু দুটো, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। এবার সেটা আমি কি হিসেবে অনেক কটা বলছি, যেটা হচ্ছে আগে হয়তো গ্রহণ বছরে একবার কি দুবার হতো, এখন কিন্তু প্রতি মাসেই গ্রহণ পড়ছে হিসেব মতো, কারণ কাল কলিতে চলে গেলে যেটা হয় আর কি। তো এই যে গ্রহণের বিষয়টা, এটা নিয়ে আজকে কিছু কথা বলবো, আরো কয়েকটা বিধিনিষেধ নিয়ে কথা বলবো। এই গ্রহণটা অনেকেই মানতে চাও না, অনেকে আছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে গ্রহণগুলো পড়ে অনেকে মানতে চাও না, ইগনোর করো, দূর কি হবে, কিছুই হবে না। কিন্তু আমি কিন্তু দুজনার ক্ষেত্রে, আমার দুটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমি এই দুটোই মেনেছিলাম। গ্রহণের সময় আমাদের যে জিনিসগুলো করতে হয়, যেটা করতে হয় আর যেটা করতে হয় না, সেটা হলো কোনো মানে প্রথম ফার্স্টেই হচ্ছে আমরা একদম টান টান করে শুয়ে থাকবো, একদম লম্বা হয়ে, মানে কোনো রকম কোনো পা ভাঁজ করবো না, কোনো আড়ি মুড়ি দেবো না, কিছু করবো না। আর গ্রহণের সময় আর একটা মোস্ট হচ্ছে, কিছু খাওয়া যায় না, গ্রহণটা ছেড়ে যায় তারপরে খাও, বা গ্রহণটা লাগার আগে খাও, কিন্তু গ্রহণের যে মধ্যবর্তী টাইমটা, সেই টাইমে তোমরা কিন্তু গ্রহণ লাগা থেকে ছাড়া পর্যন্ত কিন্তু কিছু খাবে না। এবারে আসা যাক, গ্রহণের সময় কোনো কাজ করতে নেই। হ্যাঁ বন্ধুরা, গ্রহণের সময় কোনো বটি দিয়ে কোনো সবজি কাটতে নেই, কিছু কাটাকুটি করতে নেই। এবার এটা তুমি যদি মানো সেটাও তোমার ব্যাপার, না মানলেও তোমার ব্যাপার। তারপরে ধরো গ্রহণের সময় গ্রহণের আগে যে খাবারগুলো আমাদের মধ্যে, যে নিয়মটা ছিল গ্রহণ লাগার আগে খেয়ে নিতে হতো, এবার গ্রহণ লাগার পরে কিন্তু আমরা আর ওই যে খাবারগুলো বেঁচে গেল সেগুলো আর খেতাম না। গ্রহণ লাগার পরে কিন্তু আমাদের আবার সবকিছু ধুয়ে, বাসনপত্র সব ধুয়ে, আগের যে খাবারগুলো থাকে যদি কিছুটা থেকে যায়, সেটাতে আমরা অনেক সময় কি করে, যদি অনেকটা খাবার থেকে যায় তখন কি করতো, তুলসী পাতা দিয়ে দিত খাবারের মধ্যে, তুলসী পাতা, যাতে করে খাবারটা পরে খাওয়া যায়। কিন্তু কোনো গর্ভবতী মায়ের ওই খাবারটা খাওয়া উচিত না, সেটা বাড়ির অন্যান্য সদস্যরা খেয়ে নিক, কিন্তু উচিত না একটা মায়ের গ্রহণের পর, মানে ছাড়ার পর ওই খাবারগুলো খাওয়া। গ্রহণের ছাড়ার পর তোমরা নতুন করে কিছু বানিয়ে সেই মা কিন্তু খেতে পারে। আর যেটা হচ্ছে কোনো রকম কোনো কিছু কাটাকুটি করা যাবে না। এই হলো গ্রহণের টপিক। আর তোমরা কে কে গ্রহণ মানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ গ্রহণটা আমরা মানি, আমি মেনেছি, আমি টোটালি মেনেছি, বা আমাদের ফ্যামিলিতে সবাই মানে। এবার বলি, এটা না মানলে, এই যে অনেকেই বলবে যে গ্রহণ না মানলে কি হয়। দেখো, অনেক বাচ্চাদের হয় দেখবে ঠোঁট কাটা হয়, মানে এইখানে মানে পুরো ফাঁকা হয়ে থাকে। অনেকের কান কাটা হয়, অনেকের ভুরুর ওপর দিয়ে কাটা হয়, মানে অনেক রকম সিমটম থাকে। এবার এটা সেটা আমরা শুনেছি আমাদের বড়দের কাছ থেকে, যে এটা নাকি গ্রহণের সময় যদি কোনো কিছু কাটাকুটি করে তাহলে নাকি এরকমটা হয়, এটা শুনেছি। এবার জানি না আদৌ কতটা সত্যি বা কতটা মিথ্যে। তো যেটা শুনে আসি, একটা মা যখন ওই যে বললাম প্রেগনেন্ট থাকে, তখন যেটাই শুনে সেটাই পালন করতে ইচ্ছে করে, যে না এটাই পালন করবো, তাতে আমার সন্তানের মঙ্গল হবে। এবারে তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে যেটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে
যে শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা বা রাত 12টার পর কি করা উচিত কি করা উচিত নয়। আমি যেরকম কিন্তু মানে ঘর থেকে বেরোতাম না, শনি মঙ্গলবার একদমই বেরোতাম না, আর সন্ধেবেলা তো একদমই, সন্ধেবেলা কোনোদিনও বেরোতাম না। মানে বারণই, যেহেতু আমি প্রথম বেবির বেলায় কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে বা আমার বাড়ির আর যারা ছিল সদস্যরা তাদের কথা শুনেছি, তাই কিন্তু আমার সেই জিনিসগুলো মাথায় রয়েছিল। সন্ধেবেলা একদমই তেমন বেরোতামই না, আর কোনোদিনও না। আর শনি মঙ্গলবার তো কোনো কথাই নেই। আর রাত 12টার পর কিন্তু আমি একা একা বাথরুমে যেতাম না, কখনোই যেতাম না। তার আগেও আমি একা একা খুব কম গেছি, কিন্তু যদিও যেতাম কিন্তু 12টা বাজলে আর কিন্তু যেতাম না। আর একটা জিনিস যেটা হচ্ছে, তুমি ধরো বাইরের যে খাবার, মানে ধরো কেউ তোমার জন্য কিছু রান্না করে পাঠালো, তুমি বাইরের খাবার যেটা খাবে, বা তোমার বর তোমার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসলো, যখনই খাবার আনবে সেই খাবারের মধ্যে অবশ্যই কিন্তু হয় একটু ঘুঁটোর ছাই বা একটা পেরেক বা একটা ডিয়াশলাই কাঠি, সেটা দিয়ে যেন অবশ্যই ব্যাগের মধ্যে থাকে। আর আনার পরে কিন্তু সে খাবারটা কিছুটা তুমি গন্ধ শুকে ফেলে দেবে কিছুটা, তারপরে তুমি খাবে, যেটা করণীয় উচিত। আমি জানি না কে কে মানো কে কে মানো না, কিন্তু আমার মনে হলো এই বিষয়গুলোকে তুলে ধরা উচিত, আর এগুলো তুলে ধরলে অবশ্যই কিন্তু ফলাফল পাওয়া যায়। আর একটা যে বিষয় নিয়ে কথা বলবো, যে প্রেগনেন্সি চলাকালীন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয়, যে তুমি যত তুমি পজিটিভ জিনিস নিয়ে ভাবনা চিন্তা করবে, ততটাই কিন্তু তোমার এবং তোমার যে বেবি হবু সন্তান তার উপর কিন্তু পজিটিভ এনার্জি পড়বে। যেরকম তুমি সবসময় যদি ঠাকুরের নাম গান এগুলো যদি শুনতে থাকো, গীতা পাঠ করতে থাকো, বা গীতা যদি পাঠ নাও করতে পারো, হয়তো ওই টাইমে এমনও হয়, অনেক মায়ের হয় যেটা স্বাভাবিক, যে অনেক শরীর খারাপ থাকে, তখন আর ধৈর্য থাকে না যে কিছু পড়বো। আজকাল তো স্মার্ট ফোনের যুগ, ফোন সবার হাতেই থাকে, ফোন খুব একটা ঘাটা উচিত না। আমার তো একদম ফোন ঘাটতে ভালোই লাগতো না ওই টাইমগুলোতে, একদমই ভালো লাগতো না। আমার ছোট মেয়ের বেলায় আমি ফোন ঘাঁটতাম না, ফোন পড়েই থাকতো আমার, শুধু আমি ওই ঠাকুরের কীর্তন চালাতাম, কীর্তন শুনতাম, আর এমনি কারোর সাথে কথাও বলতে ভালো লাগতো না, এরকম হয়ে গেছিলাম। তো তোমরা যেটাই করবে সেটা হচ্ছে পজিটিভ কিছু শুনবে, কোনো নেগেটিভ কিছু দেখবে না। যেমন ধরো ভৌতিক কোনো বিষয় বা তোমার আমি আত্মা টাইপের কিছু, এই ধরনের কোনো কিছু ভিডিও দেখবে না, খারাপ কোনো ভিডিও দেখবে না, তাতে বাচ্চার ওপর এফেক্ট পড়ে। এতে করে কি হয় বলো তো, যখন হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু বাচ্চাটাকে ভুগতে হয়। কিছু জিনিস নয়, অনেক জিনিস আছে যেগুলো আমাদের মেনে চলা উচিত, যেটা আমরা চারা যেরকম মানে রোপণ করব, আমরা কিন্তু সেরকমই বীজ যেরকম রোপণ করব আমরা সেরকম কিন্তু চারা পাবো। আর চারাটাকে যদি যত্ন করা হয় তবে গিয়ে কিন্তু একটা ভালো ফল যুক্ত মানে একটা গাছ পাবে, এটা কিন্তু বাস্তব কথা। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে সবসময় যদি তোমরা ঠাকুরের গান শোনো বা ভালো কিছু পজিটিভ চিন্তাধারা বা বই পড়ো অবসর টাইমে, যখন ওই প্রেগনেন্সি টাইমে তেমন বিশেষ কোনো কাজ থাকে না, কিন্তু যদি মাইন্ড ফ্রেশ থাকে, তোমার যদি মানসিক কোনো অন্যরকম টেনশন না থাকে, তাহলে কিন্তু তুমি বইটা পড়তে পারো। আর যত পারবে মানসিক টেনশনটা কম নেবে, তাতে করে তোমার আর তোমার বাচ্চা দুজনেরই ভালো, এটা কিন্তু বাস্তব কথা। আর একটাই কথা বলবো, ভূতের কোনো কিছু দেখবে না, ভূতের সিরিয়াল বা সিরিজ বা সিনেমা এ ধরনের কিছু দেখো না। আর কোনো রকম কোনো রক্ত পড়ছে, এই পড়ছে ওই পড়ছে, এগুলো দেখো না। কি বলো তো, এগুলো দেখলে না বাচ্চার উপর একটা প্রভাব আসে। জানি অনেক কিছুই বলেছি, এবার অনেকে হয়তো বলতে পারো যে দিদিভাই এটা কেন হচ্ছে না, বা অনেকে নেগেটিভ কমেন্ট করতে পারো, যদিও কেউ নেগেটিভ কমেন্ট করো না। আমি আজ পর্যন্ত যে কটা ভিডিও করেছি তোমরা নেগেটিভ কমেন্ট করোই না, সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তারপরেও এবার অনেকের মতামত তো সবসময় একরকম থাকে না, সব কথা একরকম মন মতো হবে তাও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে প্লিজ যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে চলে যাও। এটা কিন্তু আমি পুরোটাই আমার ব্যক্তিগত মতামত দিয়ে প্রয়াস করলাম। এবার তোমরা কোনটা মানবে কোনটা মানবে না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এবার বলি, শুধু কি একটা মাকেই সমস্ত কিছু মানতে হয় না, কিছু কিছু জিনিস বাবাকেও মানতে হয়। আমাদের মধ্যে যেরকম আছে হচ্ছে তোমার বাবা কোনো রকম কোনো ধরো ধরো আমাদের কেউ মারা গেল, হয় পরলোক গমন করলো, সেক্ষেত্রে কি হয়, শ্মশান যাত্রা করতে হয়, তাই তো? ওই টাইমটাতে প্রেগনেন্সি টাইমে কিন্তু কোনো বাবা পারবে না শ্মশান যাত্রা করতে, কোনো বাবার সেই নেই। ওই টাইমে কিন্তু কোনো বাবা কোনো শ্রাদ্ধ বাড়ি যেতে পারবে না, মা তো পারবেই না কিন্তু বাবাও পারে না। এগুলো কিন্তু আমাদের মধ্যে আমার বড় ভীষণ মেনেছে, এগুলো আমাদের মধ্যে মানে। এবার কার কার মধ্যে মানে কি মানে না সেটা আমি জানি না, তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো। আর অবশ্যই সবসময় জন্য লাস্ট একটা পয়েন্ট বলবো, প্রত্যেকটা গর্ভবতী মাকে বলবো, তুমি যে শাড়িটা পরবে, যদি শাড়ি পরো তাহলে শাড়ির এই যে আঁচলটা থাকে, আঁচলের একটা কোনা, এটা একটা গিট মেরে সবসময় রেখে দেবে। আর সবসময় যদি পারো মাথার পেছনে যদি একটা পেরেক মানে লোহা রাখতে পারো খুব ভালো, আর যদি না পারো তাও ওই শাড়ির আঁচলে একটা পেরেক বেঁধে রাখবে। এবার যদি অনেকে আছে কি আজকালকার দিনে শাড়ি পরে না, নাইটি পরে, যেটা সবাই পরে, তো নাইটি পরে সেক্ষেত্রে কি হয়, তখন তুমি চুলে যদি কিছু
বেনুনি টেনুনি কিছু করে থাকো, তাহলে তার মধ্যে একটা পেরেক, একটা লোহার টুকরো বা কোমরের কারের সাথে কিছু একটা লোহা তুমি রেখে দিতে পারো। বা হাতে আমাদের প্রত্যেকটা মায়েরই কিন্তু লোহাটা থাকে, কিন্তু এই লোহাটা থাকলেও আর একটা এক্সট্রা যদি লোহা আমরা নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো হয়, মানে ওই টাইমে। আর বিছানার নিচে সবসময়ের জন্য একটা যদি তুলসী পাতা হোক বা নিম পাতা হোক বা একটা লোহা হোক রাখতে পারো, সেটা খুব ভালো। তো তাতে করে তোমার এবং তোমার বাচ্চার যে সারা রাতে যে ঘুম ক্লান্তি, এগুলো অনেকটা এনার্জি পাবে তুমি। এই জিনিসগুলো মেনে চলো, আশা করি অনেক অনেক ফল পাবে। আর একটা কথা বলবো, আর যদি কিছু জানার থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করো। আর প্লিজ বাইরে কেউ কিছু দিলে সেটা হুট করে মুখে তুলো না, কারণ কি মন করে দেবে, কে নজর দিয়ে দেবে না কি দেবে কেউ বলতে চায় না, জানো তো। কেউ না খারাপভাবে নজর দেয় না, কিন্তু কি বলতো হয়ে যায় খারাপভাবে, নজরটা না চলে আসে, মানে নজর লেগে যায়। তাই যখনই কোনো খাবার খাবে অবশ্যই কিন্তু একটুখানি গন্ধ শুকে ফেলে তারপরে তুমি খাবারটা খাবে। আর চেষ্টা করবে খাবারটা যে পাঠাবে বা যেই দেবে সেই যেন একটু আগুন, দেয়াশলাই কাঠি বা একটা একটু ঘুটে একটু ব্রেক কিছু একটা অন্তত খাবারের বাক্সের পাশে যেন দিয়ে দেয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তুমি বা তোমার ফ্যামিলি মেম্বার্সরা এই ধরনের ভিডিও দেখে উপকৃত পেতে পারে। তো চলো আজকে মতো এই পর্যন্ত, টাটা, বা বাই।